আরে এত কান্নাকাটি এত হইচই করবার কি আছে, তার তো বয়স 80, মৃত্যুর বয়স তো হয়েছেই। বঙ্গবন্ধুকে হত্যার জন্য উনি বেগম জিয়ার উপরে রাগ করে তার জারি মেরে ফেলবে। আরে ওনার বয়স 77 আর বেগম জিয়ার বয়স 78, 1 বছরের ডিফারেন্স। এন্ড অফ দি ইয়ার আপনার হাতে 1 মাস 2 মাসের কোনো কিছু আমদানি করবার টাকা থাকবে কিনা কথা। এই যে দেখেন এই পত্রিকার মধ্যে আজকে খেলাপি ঋণের বিরাট ইতিহাস আছে, তারপরে এই যে ডলার সংকট কাটছে না, বাড়ছে খরচ ব্যবসার, এগুলো লেখা আছে, সমস্ত পত্রপত্রিকায় দিচ্ছে। বাকি অন্যান্য প্যারাফর্নিয়া যা যা হয়েছে, ওই যে বাংলাদেশ সরকার করতো না, কিছু হলেই দেখো আমাদের রিজার্ভের অবস্থা কী। যাদের মাথায় একটু চিন্তা ভাবনা আছে, বোঝেন সোঝেন, তারা বলেছেন শুধু রিজার্ভ দিয়ে দেশের অর্থনীতি বোঝায় না, এমনকি শুধু পার ক্যাপিটা দিয়েও দেশের অর্থনীতি বোঝা যাবে না। তার মানে আমরা একটা বিপর্যয়ের মুখে পড়ে গেছি। 1 বছর 1.5 বছর আগে যখন আমরা বলতাম যে এখানে শ্রীলঙ্কান সিন্ড্রোম দেখা যাচ্ছে, তখন বাপরে প্রধানমন্ত্রী কি রাগ, পারলে আমাদের টুটি চেপে ধরে, ফালতু কথা বলে, সমস্ত দেশের অর্থনীতির উন্নয়ন চোখে দেখে না, এদের চোখ প্রশ্ন কত কি বলেছেন না। পরপর 2টা নির্বাচনে কোনো রকম ভোট হয় নাই, পরপর 2টা নির্বাচনে, প্রথম নির্বাচনে 153 আগেই জিতেছে, তারপর আবার কিসের ভোট, গভর্নমেন্ট তো হয়ে গেছে। আর দ্বিতীয় ভোটে আগের রাত্রে হয়ে গেছে, সারা দুনিয়া জানে। জাপানের অ্যাম্বাসেডর বলে আমি তো দুনিয়াতে কথা এরকম দেখি নাই। এটা বলবার পরেও তাদের চেতনা হয় না যে আমাদের সবার মান সম্মান বাস্তব অবস্থা কই যাচ্ছে। এটা একটা বড় সংকট, কারণ দেশে নির্বাচিত সরকার নাই। আবার তার চেয়ে বড় সংকট হলো সেই সরকারের যিনি প্রধানমন্ত্রী, তিনি একজন কোর্টের কথা মতো রং হেডেড উইমেন। প্রধানমন্ত্রী যদি রং হেডেড হয় তাহলে কি হবে বলেন তো। রোম যখন পুড়ছিল, নীরো তখন বাঁশি বাজাচ্ছিলেন। তা আমাদের এরকম হয়েছে, দেশ ডুবে যাচ্ছে, উনি বলছেন আমরা তো ভাসছি। আর দেশ যদি ডুবে উনি দেখাতে পারেন আমরা সাবমেরিনের মধ্যে আছি, যা ইচ্ছা তাই বলতে পারেন, এবং সেরকম করেই একটার পর একটা বলেই যাচ্ছেন। এই যে একটা কথা বাবলু কথাটা শুরু করলেন, কথাটা অবশ্য কেউই সম্পূর্ণ করেনি, মানে সময়ের তো একটা ক্রাইসিস আছে, যদিও আজকে সময়ের উপরে আমরা খুব বেশি নিয়ন্ত্রণ করিনি, হাতে কিছু সময় তো ছিল। তারপরেও একজন প্রধানমন্ত্রী বলতে পারেন আরে এত কান্নাকাটি এত হইচই করবার কি আছে, তার তো বয়স 80, মৃত্যুর বয়স তো হয়েছেই। সুস্থ মস্তিষ্কের মানুষ বলতে পারে? উনি বলেছেন এবং তারপরে বলছেন যে তার তো চিকিৎসা হচ্ছে, ওখানে যা যা করা হচ্ছে, এখন বাকি যেগুলো করছে সেগুলো নিয়েই তার উষ্মা। কেউ কেউ তাকে জিজ্ঞেস করেছে যে আপনি তো একটু মানবিক হতে পারেন। লন্ডনে উনি বলেছেন আর কত মানবিক হব আমি। প্রশ্নের জবাব শোনেন, আর কত মানবিক হব আমি, মানে মানবিক হবার একটা লিমিটেশন আছে। 5 ডিগ্রি মানবিক হইতে পারি, 10 ডিগ্রি মানবিক হইতে পারি, 100 ডিগ্রি মানবিক আবার হয় নাকি। আপনি মানবিক হতে চান মানে আপনার মনকে যত পারেন প্রসারিত করেন, আকাশের সমান বানান। তাই তো করি আমরা, মানুষকে বাঁচাবার জন্যে, দেশকে বাঁচাবার জন্যে। সেই কাজ করার বদলে উনি বলছে অনেক মানবিকতা দেখিয়েছি। উনি কি করেছেন? তখন উদাহরণ এনেছেন বঙ্গবন্ধুকে হত্যার ব্যাপার। ভাবেন, বঙ্গবন্ধুকে হত্যার জন্য উনি বেগম জিয়ার উপরে রাগ করে তার জারি মেরে ফেলবে। বলছে 80 বছর বয়স হয়েছে, তো বদরুদ্দিন ওমর সাহেব যে এখনো বেঁচে আছেন 90 বছর বয়স, তাহলে উনি কি বলবেন? বদরুদ্দিন ওমরের যদি অসুখ হয় উনি হসপিটালে তো বলবে ওই বুড়ে এখন পর্যন্ত হসপিটাল আছে কেন জীবিত। আরে ওনার বয়স 77 আর বেগম জিয়ার বয়স 78, 1 বছরের ডিফারেন্স। মানে এইবারে 77তম জন্মদিন করলেন না উনি। সেই জন্মদিনে তো মেলা কাহিনী, এত কথাবার্তা বলতে গেলে আবার আমার কোটা যা আছে থাকা উচিত, তাও শেষ। কোথায় আছেন তার পুত্র সজীব অজের জয়? সারা বাংলার জনগণের যুবক ছাত্রদের জন্য আমার হৃদয় কাঁদে। আমি তো কারোর জন্য কাঁদতে দেখলাম না, আপনি খালি আপনার পরামাইয়ের জন্য কাঁদেন। সজীব অজের জয় যে ফটোটা দিয়েছেন তার গলফ কোর্স হাউসে মার সাথে এটা জন্মদিনের ডিনার খাচ্ছেন। আমি আসলে তিনি ডিনার খাচ্ছেন কি খাচ্ছেন না ওগুলো বলিনি, আমি এইটা বলেছি যদি এই গলফ কোর্স তার হয়, একটা গলফ কোর্সে কতখানি জায়গা লাগে? 30 একর জমি লাগে, 20 থেকে 30-এর কম হয় না কমপক্ষে।
যে ভার্জিনিয়াতে, হ্যাঁ কমপক্ষে ভার্জিনিয়া থেকে 20 থেকে 30 একর কত টাকা দিয়ে কিনতে হয়। তারপরে তো বাড়িটা বানিয়েছেই। এখন মুশকিল হয়েছে, আমি দেখছি এখন ওই দিক থেকে হুলস্থুল করছে আমেরিকানরা। ওখানে যারা যারা এরকম ইউটিউব চ্যানেল চালায় তাদের মধ্যে কেউ কেউ বলেছে, আরে ওটা তো জয়ের বাড়িই না, জয় তো দেশেই না, আমেরিকাতে নাই তো। আমি কি প্রশ্ন করতে পারি প্রধানমন্ত্রীকে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অতি মাননীয় পুত্র এখন কোথায়?